ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই আবারও নতুন করে রণক্ষেত্র সৃষ্টি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জ্বালানি স্থাপনায় এবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার পরপরই পুরো অঞ্চলে আবারও নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দিয়েছে। আবুধাবি মিডিয়া অফিস এবং দেশটির পরমাণু খাতের নিয়ন্ত্রক সংস্থা FANR নিশ্চিত করেছে ড্রোনটি মূল পারমাণবিক স্থাপনায় আঘাত করতে পারেনি। তবে বিদ্যুৎ কেন্দ্রের সীমানার বাইরে থাকা একটি বাহ্যিক বৈদ্যুতিক জেনারেটরে এই হামলার পর আগুন ধরে যায়। অবশ্য জরুরি নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরীণ মূল নিরাপত্তা বেষ্টনী সম্পূর্ণ অক্ষত রয়েছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। হামলার কারণে কেন্দ্রটির তেজস্ক্রিয়তার নিরাপত্তা মাত্রার ওপর কোনো ধরনের প্রভাব পড়েনি এবং রেডিয়েশন লেভেল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বর্তমানে কেন্দ্রের সবকটি ইউনিট থেকে বরাবরের মতোই স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। 2020 সালে দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় প্রায় $20 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আরব উপদ্বীপের প্রথম ও একমাত্র সচল পারমাণবিক কেন্দ্র। সৌদি আরব সীমান্তের কাছাকাছি মরুভূমি এলাকায় অবস্থিত এই স্থাপনাটি আমিরাতের মোট বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণ করে আসছে। আঞ্চলিক নানা ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানো হলেও এখন পর্যন্ত কোনো পক্ষই এর দায় স্বীকার করেনি। আমিরাত সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা দেশকে এই ঘটনার জন্য দায়ী করা হয়নি। তবে ঘটনাটির তদন্ত শুরু করেছে দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থাগুলো। আয়েশা আক্তার, ATN বাংলা।